ছাদে বসে বসে কি করছো? কি লাগালে, কি করছো ফুল গাছের মধ্যে? তোমরা দেখো ছাদ গাছ ছাদে টিপাটিপি করছে কি ফুল গাছ? ফুলের দেখো, ফুল টিপে টিপে ফুলের কড়ি নষ্ট করে দিচ্ছে। তোমার মনে হয় কিসের মতন তো দেখো কত গাড়ি যাচ্ছে, ওই দেখো তোমায় ধরে নিয়ে যাবে দেখবা। আবল তাবল কথা বলো তোমায়। দেখো। আরে কি না, করছো কি? কি হয়েছে? আরে এই ফুলটার ভিতরে দেখো, এই যে একটা করি আবার একটা করি হচ্ছে, দেখো এই কড়িটার মধ্যে কত বড় পোকা ছিল, সেটা ছাড়ালাম। আমার ফুল গাছগুলো কত শখের ফুল গাছ দেখো। গোলাপ ফুলে পোকা লেগে গেছে? হ্যাঁ, তারপরে এই দেখো এই ফুলটা ইয়ে হয়ে গেছে, এই ফুলের অবস্থা কি হয়েছে? এটা 3-4 দিন হয়ে গেছে। বন্ধ এই 3-4 হয়ে দিন গেছে, হলে হবে না, মুখটা বন্ধ হয়ে গেছে ফুলের। ছাড়ো। দেখবো একটা জিনিস, দেখো এই দেখো এই যে গাছগুলো না কত ছোট ছোট আনছিল, 3-4টে ফুল ছিল। হ্যাঁ, তারপর দেখো এখন কত সুন্দর ড্যাম ছেড়ে ছেড়ে কত দেখো কড়িও এসছে গো। হবে তো, লিলি ফুল গাছে কড়ি বেশি হয় জানো না, সারটা বেশি পড়ে। তুমি আমার পিছনে লাগাচ্ছে আর মানে থাকতে পারো না বলো। আমি ছাদে এসে তোমার কে গো, যখন কাজের সময় ডাকি তখন দর্শন দেখো তো, ওই ড্রাগন গাছটা কত কষ্ট করে আমি বেড়া দিলাম। কই দেখি বেড়া না, দেখি। সরি ওই কি দেখবা তো, আসো এই কেমন আসো আসো। বেড়া দিছে বলে? এই ফুলটা দেখো কত সুন্দর, এটা না শীত চলে গেলে না পুরো সবুজ হয়ে যাবে, এই পাতার মতন পাতা। কি ফুল এটা? নাম জানি না, কিন্তু ফুল এত সুন্দর কালার। সে ফুলের নামটা মনে হচ্ছে কদমালি ফুল। কদম ফুল। হ্যাঁ গো, এই তো তুমি যখনই এই যে এই ফুলটা ফুলটার নাম কি সেটা? এরকম 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 কালারটা এরকম হয়ে যায় গরমের সময়। সেটা সবুজ হবে, গরমের সময় গরম লাগে না? গরম লাগলে সবুজ হয়ে যায়। আর দেখো আমাদের কত, এই বলি কি একটুখানি ওষুধ এনে দাও, দেখো এই কড়িগুলো কেমন একটা হয়ে গেছে। দূর ব্যাঙের মাথা। আমি ওষুধ নিয়ে আসবো আমি। তুমি যে কত কিছু এনে খাওয়াবা, কোনদিন বিষ খাওয়া মেরে গেলো তার নেই ঠিক। এই দেখো এই গাছগুলো কত সুন্দর বেড়া দেওয়ার, বেড়া বেড়া এই যে ফুল, এই দেখো দেখো আমি প্রত্যেকদিন এসে এসে ছাড়িয়ে দিয়ে যে লতগুলো ঘুরিয়ে দিয়ে যাই, আর সুন্দর সুন্দর হয়। লতগুলো ঘুরে দিয়ে যাবে, নিচে তুমি গোড়াটা কেটে দেবো। মামাবাড়ির মাপদার। এই দেখো ছাদ বাগানে সর্ষে গাছ লাগিয়েছি, সর্ষে গাছ, সর্ষে হবে। ঠিক আছে, দেখি তোমার বেড়া দেওয়ার গাছটা। আমার এই দেখো, চলো দেখুন দেখাচ্ছি ড্রাগন গাছটা দেখো আমি কত কষ্ট করে করে এই যে এগুলো এগুলো কীভাবে সেদিন তুমি পুরো, আমি বলছি কি ওইটাকে ওই টবটার মধ্যে ছিল, তোমায় বললাম কি যে টবটা তুলে দাও, তুলে হাড়ে হরিবোল করে রেখে চলে গেছে। তারপরে আজকে 15 দিন হয়ে গেছে, আমি বলছি রিং এনে দাও, রিং এনে দাও, রিং এনে দাও। দেখো দেখো সিস্টেম করেছে, দেখো এই কল দিয়েছে বুঝলে, ট্যাপ দিয়েছে। দেখিও না, তোমায় দেবে দেখবে। হ্যাঁ, তো দেখো আমি কত কষ্ট করে এই যে এইখানে এই বড় বড় লতার মতন হয়ে গেছে, এইগুলো আমি এর মধ্যে দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে কত কষ্ট করে করেছি। দেখো গুঁতোও খেয়েছি, করতে গিয়ে গুঁতোও লেগেছে। তারপরে এখন এসে বলছে তুমি ছাদ বাগানে কি করো? গুতো লাগবে না, তুমি কাটা কাজ করো। এই ফালতু বকো, ভালো কথা বলতে পারো না। দেখো তুমি কত কষ্ট করে, এই যে এইটার মধ্যে কোনটা জানি এটার মধ্যে ফল হয়েছিল, এটা না ভেঙে দেওয়ার দরকার ছিল, কিন্তু মায়া লাগছিল তাই ভাঙতে পারিনি। ফল হলে ভেঙে যেতে হয়। হ্যাঁ, এটার মধ্যে আর কিছু হবে না, এটা এখান থেকে আর বাড়বেও না। এটা যদি আমি কেটে লাগাই না তো আর নতুন একটা গাছ হবে, কিন্তু আমি কাটতে পারবো না। তুমি একসময় কেটে দিয়ে আমার মায়া লাগে, আমি কাটতে পারি না। তো এটা যখন আমি এর মধ্যে ঢুকিয়েছিলাম না, ঢুকাতে গিয়ে আমার এত লাগলো কি বলবো, জুতো খেয়ে ঢুকা দেখলে তো লাগবেই। লাগবে না? আরে বাবা, বললাম এই ড্রাগন গাছটা এই রিং এর মধ্যে দিয়ে ঢুকাতে গিয়ে আমার হাতে লাগলো, ফুটো হয়ে গেছে। দেখো কানা, তুমি কি কানাই? দেখো 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 কানার মতন বগর বগর করো, কিসের জন্য করো দেখো তো। এই দেখো আনো আনো ক্যামেরা আনো, সবাই যারা জানে ড্রাগন গাছের সময় দেখো এই যে কত কাটায়, দেখো দেখেছো এই কাটার গুঁতো খেয়ে, এই যে এখান দিয়ে যখন ঢুকিয়েছি না, ঢুকাতে গিয়ে গুঁতো খেয়েছি। আমি সেটাই বলি, ভালো কথা বলে উনি খারাপ দিক নিয়ে চলে যায়। সেটাই তো আমি বোঝাতে চাইছি, তুমি তো এমন ভাবে বলছো লোকে তো ভাববে অন্য কিছু। ভালো এমন কথা কথা বলবো বলো না, ভালো লাগে না আমার সবসময় একই অ্যাঙ্গেল। বুঝলাম, ঢুকাতে গেলে লাগাচ্ছে তো ঠিকই আছে, এর মধ্যে দিয়ে তো সে রিঙে সে সুতো মতো দিয়ে ওর মধ্যে দিয়ে ঢুকাইছে তো লাগবে না? ঢুকাতে গেলে সুতো মতো দিয়ে ঢুকাইছো, কোন দেশের ভাষা পাইছো তুমি? যা মনে আছে তাই বলি। খাতিছো জাতিছো সব শিখতে হয় দেখে দেখে, ঠিক আছে? করতিছো। বলেছিলাম না একটু আইসক্রিম আনতে, তা আনলে না যে? আজকে যখন বন্ধ এখন। বন্ধ, পয়সা বাঁচানোর টেকনিক। বললাম কি আমার একটু আইসক্রিম এনে খাও, দিল না। দেখো আমি আজকে শ্যাম্পু করেছি, মানুষ সরস্বতী পুজোর আগে করে, সরস্বতী পুজোর দিন করে। আমার অবশ্য ঘোড়ার লেজের মতন চুল তো, তখন তখন না গো, দুদিন রাস্তায় অনেক ঘুরেছি তো তার জন্যই হচ্ছে গিয়ে শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে চুল। আমার সাইকেলের চাকা দেখো ইয়ার দেখো সবাই দেখো, রিং বানিয়ে হাসবা না কিন্তু, এটা আমার মেয়ের কাজ, আমার না। দেখেছো? এটা আমার মেয়ে করেছে। ভালোই করেছে, সুন্দর। এই যে আমি বলেছিলাম যে ভালো দেখো রিং আনতে, দেখো রিং আছে যারা দরজা মার্কা। ড্রাগন গাছ লাগাবে
হুম। এই পদ্ধতিতে করবে, দেখবে অনেক ফল হবে ড্রাগন ফল। আহা, এই জন্য তো নিজে করে নাই। দেখবা নিচে দিয়ে সব তুমি ঝুলে, করেছিলা? দেখবা নিচে দিয়ে সব ঝুলে ঝুলে ফল থাকবে। না না, এখান থেকে তুমি এই কাজটা করেছিলা গো? দেখবা সব নিচে দিয়ে সব ঝুলে থাকবে ফল। ফালতু বকর বকর বকর। তুমি যাও তো, তুমি সবসময় আমি একটা কাজে আসলে তুমি ক্যামেরা অন করো, অন করার পর না শুধু আবল তাবল বকো। একটু ভালো বকবে তাও শান্তি লাগে। সবসময় এটা করেছো, ওটা করেছো, করেছো কেন, ব্যথা লেগেছে কেন? তুমি বলো তো, কাজ করলে কষ্ট হয় কেন? আমার কষ্ট হবে না? করলে কেন কষ্ট হয় বলো তো? কষ্ট হয় না? কেন করলে কষ্ট হয় কেন? কষ্ট হয়। না করালে তো কষ্ট হয় না। তুমি কি বুঝবা যে কাজ করে সে জানে তার কষ্ট কষ্ট হয়? তুমি কি নিচে যাবা? তুমি কি যাইবা নিচে হেডা কও? লাভ মেরে চলে যাবো নিচে। তুমি যাও, তোমার যাইতে কইছি না, বেশি কথা কবে না কিন্তু। একটা ঠেলা দিয়া ফালাই দেবো সাথে থেকে, একদম শীত হয়ে পড়বা। কোন ধরনের ভাষা? আমি সব ভাষা কইতে পারি। কি না গো, বকবক না করে গাছ যদি জল দিয়ে দেখো, এই দেখো আমি চন্দ্রমল্লিকা চারা করেছি দেখো। এই দেখো, এইটা না সেদিন চাপড়া গেছিলাম না, চাপড়া থেকে চুরি করে নিয়েছি। দেখো চাপড়া গিয়ে ফুল নিয়েছে, ফুলের গাছে ডাল। এই না না, শোনো, এই যে যে এইটার এটা, আরে চাপড়া বাগানে কত সুন্দর সাদা সাদা ওই যে কালারিং ফুলগুলো হচ্ছিল না, ওইখানে না অনেক চারা ছিল। তারপরে আমি চুরি করে নেই, তাহলে মিতা যাই হোক, মিতা চুরি করে যায়। মিতা, এই ভিডিওটা দেখলে দেখিস, তোর নামে বদনাম করলাম। তারপরে দেখবে একটা জিনিস আমি দেখাচ্ছি, ওইদিকে চলো। আমি বেগুন গাছ লাগিয়েছি। ও মা গো, এই তুমি বাড়ি যাও তো, তুমি বাড়ি যাও। আমার তো তুমি ক্যামেরা নিয়ে ঘুরতে কি জানো? তুমি নিজে 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 দেখো। এখন বিকেল 4টে বাজে, আমি ছাদে জামা কাপড় নিতে এসেছি। আমি ভাবলাম ছাদে জামা কাপড় নিয়ে এসে একটু ফুল গাছগুলো দেখি। আমি সব দিনই ঠিক আছে, ফুল গাছগুলো দেখি, দেখে থেকে বাড়ি যাই, মানে সরি বাড়ি তো মানে ঘরে যাই। ছাদে আসি জামা কাপড় দিয়ে দিতে, তখন আসি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। এই ক্যামেরাটা আমার কাছে দাও, আমি দেখছি, তুমি ক্যামেরা এই করো। তো দেখো, এবার আমি নিজে হাতে ধরেছি ক্যামেরাটা। এবার দেখো আমি কি কাজ করি। আমি এখন ছাদে জল দেবো। ব্যাং আবল তো বলবো কি কেন, তো বলতে গেছি যে ছাদে না, সরি, দেবো হচ্ছে তোমার ইসে গাছে, ফুল গাছে। দেখবে আমার টেকনিক, ছাদে জল দূর ব্যাং, ছাদে না গো, গাছে। মাথাটা গেছে বোধহয় আমার। ও মাই গড, দেখবে দেখো জল, এই দেখো জল যাচ্ছে। এটা আমার ফুল গাছে জল দেওয়ার বালতি, বুঝতে পেরেছো? আমি সকালে একবার জল দিয়েছি। কেমন লাগছে আমাকে দেখতে? ভূতের মতো নিশ্চয়ই। ভূত, মেহু মেহু ভূত। কোন গাছটা জানি, কোন গাছটা জানি জল দেওয়া লাগবে। সকালে দিয়ে গেছিলাম, আর একটা বাকি ছিল। ও ওই যে কর্নারি গাছগুলোতে, এই গাছগুলোতে দেওয়াই। আশীর্বাদ। জল না থাকে গাছগুলো, গাছগুলো একদম গেছে। ক্যামেরা কিন্তু দেখাবো, টাক সবাই টাক টাক বলো, বলো কিছু বলো, বলো। হয়ে গেছে, আমি আর কাজ করবো না, এবারে ঘরে গিয়ে শুয়ে পড়বো। চলো এবার ঘরে গিয়ে একটু কাজ আছে, কাজগুলো করি। তারপরে আবার একটু মেম্বারশিপ যেসব বন্ধুরা নিয়েছে তাদের সঙ্গে একটু গল্প করতে আসছি আমি আর কিছুক্ষণ পরে। তো আজকে ডায়মন্ড মেম্বারশিপ জয়েন্ট যারা হয়েছো আর যারা এখনও হওনি, ঝটপট করে হয়ে যাও। আমি আজকে আর কিছুক্ষণের মধ্যে আসছি। জানি না কেমন ভূতের মতন লাগবে। চলো এবার জামা কাপড়গুলো নিয়ে নিই, জামা কাপড় নিয়ে আবার বাড়ি চলে যাবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।